বিভাগে হচ্ছে এখানে ৮ দলের যে সমাবেশ ইতিমধ্যেই ৮ দলের সিনিয়র নেতারা এই বিভাগীয় সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। মূলত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ উভয় কক্ষ উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতি, একই সাথে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ঢাকার পর রাজশাহীতে সমাবেশ করছে জামাত সহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে দলটির শীর্ষ অর্থাৎ ৮ দলের যারা সিনিয়র নেতারা তারা ইতিমধ্যেই মঞ্চে তারা আসীন হয়েছেন এবং তারা এই জায়গায় এই মঞ্চে তারা ইতিমধ্যে এসে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের বক্তব্য দেওয়া শুরু করেছেন। এবং এই রাজশাহী অঞ্চলে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং এখন যিনি বক্তব্য রাখছেন তিনি একজন শহীদের বাবা। অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশকে গড়ার যে প্রত্যয় নিয়ে জামাত সহ ৮ দলের যে জোট বা জোটের যে সংহতি প্রকাশ, বিভিন্ন শহীদ পরিবার সহ রাষ্ট্রের বিভিন্ন কাজে তারা যে তৎপরতা দেখাচ্ছেন সেই তৎপরতার অংশ হিসেবে আজকে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ করছেন দলগুলোর সমন্বয়ে গঠিত যে জোট, সেই জোটের নেতারা। ইতিমধ্যেই বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষার কারণে কিছুটা বিলম্বে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের সিনিয়র নেতারা ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার, বিডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁদ এসেছেন, জাকবার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ বিভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এখানে ঘুরে ফিরে যে কথাগুলো বারবার উঠে আসছে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ যে রক্ত দিয়েছিল, অর্থাৎ স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য মানুষের যে আশা ছিল সেই আশা নিয়ে বর্তমান সরকার অনেকটাই উদাসীন। তার প্রতি মানুষের অর্থাৎ বর্তমান সরকারের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, রাজনৈতিক দলগুলোর যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটি কিছু দলের কথাই সেটি তারা আসলেও নিঃস্বাত করছেন কিনা এমন অভিযোগও তারা করছেন। তারা বলছেন যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ যে দলগুলো নতুন জোট করেছে, এই জোট আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবসময় তারা মাঠে থাকবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় এবং ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে সেই দলের সবার জন্য অংশগ্রহণ নিশ্চিত হয় এবং বিগত 3টি নির্বাচনে জনগণ যারা ভোট দিতে পারেনি তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠাতে পারে। অর্থাৎ রাষ্ট্র প্রতিষ্ঠায়, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের প্রতিনিধি যেন পার্লামেন্টে থাকে, সেই ভোটের অধিকার যেন নিশ্চিত করা হয়। একই সাথে রাজনীতির মাঠে যে ধরনের অপবৃত্ত বা প্রতিপক্ষের প্রতি হামলা মামলা এগুলো বন্ধ করতে হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের হামলা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বা উস্কানিমূলক কথাবার্তা সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য তারা বলছেন একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য, অভ্যুত্থানের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের উদ্যোগ এই ৮ দলের নেওয়া উচিত তারা সেগুলোই নিবে। কারণ তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই লড়াই সংগ্রাম করেছেন বিগত 15 বছর। বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াগুলো যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট মিছিল ইতিমধ্যেই আসতে শুরু করছেন এই বিভাগীয় সমাবেশের যে 8টি জেলা আছে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ সহ থেকে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা থাকার কারণে বেলা 1টার আগে এখানে কেউ প্রবেশ করতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দেখেছি নেতাকর্মীরা বিভিন্ন রাস্তায় অর্থাৎ এই সমাবেশের আশেপাশে যে সড়কগুলো ছিল সেখানে তারা অবস্থান নিয়েছেন। সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড, থানা এবং উপজেলার নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ এবং একই সাথে এই 8 জেলা শহর অর্থাৎ রাজশাহী বিভাগের যারা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী রয়েছেন তারা তাদের সমর্থকদের নিয়ে এখানে ছোট ছোট মিছিল নিয়ে তারা এবং তারা স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখছি যে দাঁড়িপাল্লার যারা সমর্থক তারা তাদের যে প্রতীক জামাত ইসলামের যে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই প্রতীক নিয়ে তারা মাঠে প্রবেশ করছেন। একই সাথে ইসলামী বাংলাদেশের যে প্রতীক হাত পাখা সেই প্রতীক করছেন এবং দলীয় যে সেই পতাকা নিয়েও তারা মাঠে প্রবেশ করছেন। একই সাথে বাংলাদেশের প্রবেশ করছে। অর্থাৎ সব মিলিয়ে এই সমাবেশ বেলা 2টায় শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই আমরা সেই সমাবেশ শুরু হতে দেখেছি এবং স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। সবার বক্তব্য কিন্তু একটা আসছে যে বিগত 15 বছর ডামি নির্বাচন এবং দিনের ভোট রাতে হওয়া সহ এক পাখির যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিরোধী মতকে দমন করার জন্য সব ধরনের শক্তি রাষ্ট্র ব্যবহার করেছে এবং গণতান্ত্রিক দলগুলোকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছেন এবং সেই দীর্ঘ 36 দিনের আন্দোলন, যে আন্দোলনের সূচনা হয়েছিল
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলন পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যে নেতৃবৃন্দ ছিল এবং যারা মন্ত্রী ছিল তারা ইতিমধ্যে পালিয়ে গেছেন এবং তাদের বিচারের দাবিতেও কিন্তু এই ৮ দল অর্থাৎ জামাত সহ ৮ দল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, মিটিং মিছিল করছেন, সেমিনার করছেন এবং তারা বলছেন যে জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের যারা দোষর ছিল তাদের আগামী সংসদ নির্বাচনের জন্য ফেসিবাদের কোনো দোষর রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেটি বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে। সেজন্য তারা সরকারকে সহযোগিতা করতে চান এবং একই সাথে তারা বলছেন যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থাৎ রাহাজানি মুক্ত একটি বাংলাদেশ স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ৮ দল মাঠে আছে এবং মাঠে থাকবে এবং সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং সরকার যদি কারো কথায় বা কারো পক্ষ নিয়ে যদি সেই উদ্দেশ্য নস্যাৎ করতে চায় সেখানেও তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন। এরই ধারাবাহিকতায় তাদের যে ৫ দফা দাবি ছিল ইতিমধ্যেই তাদের কয়েক দফা দাবি পূরণ হলো। তারা বলছেন এগুলো সরকার তারা বলেছেন যে জুলাই সনদের আদেশ জারি করতে হবে, ইতিমধ্যে সে আদেশ জারি হয়েছে কিন্তু সেই আদেশ বাস্তবায়ন কিভাবে হবে এই সরকারের আমলেই সেই আদেশ বাস্তবায়ন করতে হবে। একই সাথে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এই 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 প্রস্তাবগুলো কিন্তু তাদের ৫ দফা দাবিতে আছে। এই জন্য তারা বলছেন ৫ দফা শুধুমাত্র ৮টি রাজনৈতিক দলের দাবি নয়, এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, যারা নতুন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে চায়, যারা এই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী বাংলাদেশকে একটা সুন্দর সম্ভাব্য উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে চায়, এটি তাদের দাবি এবং এই তাদের দাবির সমর্থনে জনসমর্থন দেখানোর জন্য মূলত ঢাকার পর তারা ৭ বিভাগীয় শহরে তারা হচ্ছে সমাবেশ ঘোষণা করেছেন, সমাবেশ করছেন। সেটির সূচনা কিন্তু আজকে রাজশাহীর মধ্য দিয়ে হলো এবং আমরা দেখছি ছোট ছোট মিছিল নিয়ে ইতিমধ্যেই রাজশাহী অঞ্চলের অর্থাৎ এই রাজশাহী শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আস্তে আস্তে কিন্তু সেই মাঠ ভরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং যারা কর্মী সমর্থক আছেন তারা স্টেজের সামনে তারা হচ্ছে তারা বসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং নেতাকর্মী অর্থাৎ তাদের দলের নেতারা যখন বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের সাথে তারা এবং তাদের স্বপ্ন অর্থাৎ এখানে যারা এই আসছেন তারা আসলে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, তাদের দল ক্ষমতায় যাবেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের দল এই ৮ দল গণমানুষের পক্ষে কথা বলা শুরু করেছে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই বাস্তবায়নের চেষ্টা তারা অব্যাহত রেখেছে এবং তারা স্বপ্ন দেখেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় জামাত সহ যে ৮টি সমমনা দল আছে এই দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা তাদের সর্বোত্তম দিয়ে চেষ্টা করবেন এবং তারা এই জন্য প্রতিটি প্রান্তে ছুটে যাবেন এবং এই দলগুলো যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেই প্রত্যাশাও তারা করছেন এবং সেই প্রত্যাশার অংশ হিসেবে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সারিবদ্ধভাবে তারা মিটিং মিছিল নিয়ে আসছেন। ইতিমধ্যেই আমরা দেখতেছি মাঠের অর্ধেক কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে এবং মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই বড় বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সমাবেশের দুই প্রান্ত থেকে অর্থাৎ বাম এবং ডান দুই প্রান্ত থেকে কিন্তু সমাবেশস্থলে ছোট ছোট মিছিলগুলো আসছে এবং নানা তাদের দলীয় প্রতীক এবং বাংলাদেশের পতাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং সেই ব্যানার ফেস্টুনে কিন্তু তাদের যে ৫ দফা দাবি সেই ৫ দফা দাবি সম্বলিত নানা কথা তারা লিখে নিয়ে আসছেন, সেগুলো নিয়ে তারা হচ্ছে মাঠে প্রবেশ করছেন। আস্তে আস্তে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কিন্তু ভর্তি শুরু করেছে অর্থাৎ পরিপূর্ণ হওয়া শুরু করেছে। আমরা আজকের যে এই প্রোগ্রামের যিনি মূল আয়োজক অর্থাৎ রাজশাহী মহানগরের জামাতের সেক্রেটারি আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে প্রায় ২ লক্ষ মানুষ তাদের আজকের এই সমাবেশে হবে। ইতিমধ্যেই নেতাকর্মীরা তাদেরকে সেভাবেই নির্দেশনা দেওয়া আছে তারা যেন ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলে প্রবেশ করে সেভাবেই তারা তাদের দিক নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন এবং একই সাথে এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখেছি অর্থাৎ সকাল থেকেই আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের কাজ করতে দেখেছি এবং সাদা পোশাকে পুলিশদেরকে আমরা কাজ করতে দেখেছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা এই সমাবেশ স্থলের একটি স্থানে তাদেরকে বসতে দেখেছি যেখানে তারা বসে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই ধরনের তৎপরতা কিন্তু আমরা তাদেরকে দেখেছি এবং তাদের সাথে কথা বলার আমরা চেষ্টা করেছি। তারা আমাদেরকে যে বার্তাটি দিয়েছে এই সমাবেশ ঘিরে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে, এই সমাবেশের যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং সেভাবেই তারা সহযোগিতা
বক্তৃতা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে যারা আসছেন তারা তাদের যে সংসদীয় আসনের যারা নেতৃবৃন্দ তারা এই নেতৃবৃন্দ তারা এখানে আসছেন এবং এখনো বিভিন্ন দলের যে 8টি দল আছে শীর্ষ নেতারা সিনিয়র নেতারা কথা বলে নতুন করে কর্মসূচি আসে বা রাজশাহীকে নিয়ে আগে কি পরিকল্পনা এবং জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে সেটি আসলেও পুরোপুরি মেনে না নিলেও সেই গণভোট যেন জয়ী হয় এবং গণভোটের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য কিন্তু আজকের এই সমাবেশ। যখন এই সমাবেশ ঘোষণা করা হয় তখন ঢাকায় কিন্তু এই দলের সিনিয়র নেতারা বলছিলেন যে শুধু 5 দফা নয়, এই যে তৃতীয়বারের মতো বাংলাদেশের যে গণভোট হবে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট, এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোট যেন পাশ হয়, হা যেন জয়যুক্ত হয়, এই হাকে জয়যুক্ত করার জন্য তারা এই সমাবেশে তারা বক্তব্য রাখবেন এবং তারা উৎসাহ দিবেন। সেই প্রচারণা কিন্তু আজকের এই সমাবেশের মধ্য দিয়ে হবে এবং তারা চান জনগণকে তারা এই গণভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে চান এবং তারা যেন গণভোট সম্পর্কে সচেতন হয় এবং গণভোট সম্পর্কে গণভোটে তারা যেন জয়যুক্ত করে সেই প্রচারণাও তারা চালাবেন। এবং তারই অংশ হিসেবে কিন্তু গণভোটের কথা এখানে বলছেন নেতৃবৃন্দ। তারা বলছেন যে আগামী নির্বাচনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটকে জয়যুক্ত করতে হবে, কারণ এই গণভোটের জয়যুক্ত করার মধ্য দিয়ে মূলত আগামী জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে। যদি গণভোটে কোনো কারণে জয়যুক্ত না হয় তাহলে এই যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে এতগুলো মানুষ জীবন দিল তাদের সেই জীবন বা রক্তদান একেবারে বৃথা যাবে। এজন্য তারা বলছেন 5 দফা দাবি আদায়ের পাশাপাশি তারা মূলত তাদের যে গণভোটে জয়যুক্ত করার যে কর্মসূচি সেই কর্মসূচিও তারা বাস্তবায়ন করে যেতে চান এবং তার জন্য তারা ইতিমধ্যেই ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সহ জেলা সহ তাদের যে সংসদীয় আসন আছেন সেই সংসদীয় আসনগুলোতে তারা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন এবং আজকের এই সমাবেশের মাধ্যমেও তারা তাদের সেই প্রচারণা জোরে সোরে চালাতে চান এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে তাদের বিভাগীয় সমাবেশের যে সূচনা হয়েছে সেটি শেষ হবে মূলত চট্টগ্রামের বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে। আগামীকাল খুলনায়, এরপরে বরিশাল থেকে রংপুর থেকে ময়মনসিংহ, সিলেট, এরপরে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তাদের এই সমাবেশ শেষ হবে এবং আমরা যতটুকু বুঝতে পারছি এই 7 বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার মধ্য দিয়ে সরকার যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেয়, ঢাকায় তারা হয়তোবা যৌথভাবে সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে তারা বড় বিভাগীয় অর্থাৎ জাতীয় সমাবেশ করবেন। সেই পরিকল্পনা তাদের আছে। ইতিমধ্যেই এই দলের পরিধি বাড়ানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 8 দলের যারা নেতৃবৃন্দ তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন এবং তারা তাদের উদ্যোগী হচ্ছেন এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাই রাজশাহী অঞ্চলের এবং এই অঞ্চলের তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়ী করার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করতে চান এবং তাদের নেতৃবৃন্দকে আগামী সংসদের জন্য যেতে পারে সেই জন্য তারা নিজেদের সবটুকু দিয়ে তারা কাজ করতে চান। তারই অংশ হিসেবে আজকের যে বিভাগীয় সমাবেশ তারা বলছেন যে নেতাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বিভাগীয় সমাবেশে তারা অংশগ্রহণ করছেন, আগামী দিনের যে বিভাগীয় সমাবেশগুলো হবে সেই বিভাগীয় সমাবেশগুলোতে তাদের উপস্থিতি আরো বাড়বে। আজকের যে ইতিমধ্যেই মাঠ কিন্তু কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা দেখছি যে মাঠের পাশে অনেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমর্থক যারা আছেন তারা অবস্থান করছেন এবং ছোট ছোট মিছিল ইতিমধ্যে সমাবেশস্থলে ঢুকতে এবং সমাবেশস্থল কিন্তু আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে এবং যারা এখানে বক্তব্য রাখছেন তাদের বক্তব্য কিন্তু ঘুরে ফিরে একটা জিনিস স্পষ্ট হয়ে আসছে, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এই 8 দলের সমর্থক নেতৃবৃন্দ যারা আছেন তাদের মূলত যে দাবি দেওয়াগুলোকে সরকার যদি উপেক্ষা করতে চায় তাহলে সেটি সরকারের জন্যই বুমেরাং হবে এবং এই দাবি দেওয়াগুলো যদি পূরণ না হয় তাহলে তারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং এই দাবি দেওয়া পূরণের জন্য যদি তাদের আরো নতুন কোনো কঠোর কর্মসূচি দিতে হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন এবং এর পক্ষে প্রচারণা চালার জন্য তাদের যে অব্যাহত সমর্থন, তাদের যে অব্যাহত অর্থাৎ চলমান যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালু রাখতে চান। আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের যে স্টেজের সামনে নেতৃবৃন্দ তারা সামনের সারিতে বসে সুশৃঙ্খলভাবে বসে তারা তাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, মাঝে মধ্যে তারা তাদের আবেগ, প্রত্যাশা, আকাঙ্ক্ষা তারা প্রকাশ করছেন এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য এই 8 দল ক্ষমতায় এসে সেই জন্য তারা নানা স্লোগান দিচ্ছেন এবং এই প্রোগ্রামকে সুশৃঙ্খল করার জন্য নিজস্ব যারা ভলান্টিয়ার আছে তারাও কিন্তু কাজ করছেন এবং প্রোগ্রাম যেন আরো বেশি সুন্দরভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য নানাভাবে নির্দেশনা কিন্তু মূল মঞ্চ থেকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই যারা নেতৃবৃন্দ আছেন তারা তাদের বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্য কিন্তু একটি বিষয় উঠে এসে সেটি হচ্ছে
5 দফা দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে এবং 5 দফা দাবি যদি সরকার না মানে তাহলে অভ্যুত্থানের যে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যাবে। এই জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন অতি দ্রুত তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবি মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিবে বর্তমান সরকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা তাদের যে দায়িত্ব অর্থাৎ অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষ যে এক বুক প্রত্যাশা নিয়ে তাদেরকে দায়িত্বে বসিয়েছিল সেই দায়িত্ব তারা পালন করবেন এমন প্রত্যাশার কথাই তারা